গতকাল শনিবার দিন আমার এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। তো বিয়ের সম্পূর্ণটা দেখাতে পারিনি, যতটুকু আমি দেখিয়েছি। আমাদের ঢাকা শহরের বিয়েগুলো যেমন হয় ঠিক তেমনই, দেখতে থাকুন। তো মূলত এটা ছিল বউ ভাতের অনুষ্ঠান ছেলের। তো সেই অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম, আমার পরিবারের সবাই গিয়েছিল। তো আর এগুলো ছেলের পরিবারের লোকজন, খালা, চাচি, ফুপু, সবাই আর কি, আত্মীয় স্বজন যারা আছে সবাই। আর এই সেন্টারটা ছিল আমাদের নন্দীপাড়া দক্ষিণগা 6 নাম্বার রোডে, একের রোডের সাথে নতুন হয়েছে এই কমিউনিটি সেন্টারটা। অসম্ভব সুন্দর একটা মানে হয়েছে এই সেন্টারটা, কমিউনিটি সেন্টার। তো দেখে আমি মোটামুটি অবাকই হয়েছি। আমাদের এলাকায় কিন্তু কোনো কমিউনিটি সেন্টার ছিল না, রিসেন্ট এটা হয়েছে। আর এই প্রথম আমরা এখানে এই বিয়ের অনুষ্ঠানটা গিয়েছিলাম। চারপাশে খোলামেলা, পুরা বিল্ডিংটাই পুরা কমিউনিটি সেন্টার করেছেন, নিচতলা থেকে দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা সম্পূর্ণটা, এবং শীতাতপ নিয়ন্ত্রিত ছিল। খুবই লাক্সারিয়াস ছিল এই হলরুমগুলো, আর বিশাল বড় ছিল। অনেক মানুষ একসাথে খাওয়ার ব্যবস্থা আছে। তো সবাইকে আর আমি পরিচয় করিয়ে দিলাম না, কারণ অনেকেই আপনারা চিনবেন না। যারা চিনে ফেলেছেন, চিনেছেন। আমার নাতি, এটা আমার বড় নাতি, আমার বড় ছেলের। মোটামুটি একটু পারিপার্শ্বিক অবস্থানটা একটু তুলে ধরেছি, সেন্টারটা তুলে ধরেছি। মানে বেশ সুন্দর একটা পরিবেশ। আর বিয়ে মানেই তো জাঁকজমকপূর্ণ খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটাও খুব ভালো ছিল। রান্নাটাও বেশ অনেক ভালো, মজার ছিল। আর এটা আমার বাগনা বউ, রাজাই রাব্বির ওয়াইফ। ওর হাজব্যান্ডের বন্ধু ছিল, যার বিয়ে হয়েছে। তো সবচেয়ে বড় বিষয়টা, এত সুন্দর একটা পরিবেশ, আর এই সেন্টারটা এত সুন্দর ছিল যে খুবই সুন্দর। সেই জন্যই আমি খানিকটা ভিডিও করেছিলাম, সবারই কম বেশি তুলে ধরেছি। এগুলো স্মৃতি হয়ে থাকবে ভবিষ্যতে। এখানে কেউ বেঁচে থাকতে পারি, মরেও যেতে পারি, কে কখন মারা যায় কেউ বলতে পারবো না। তবে এই জিনিসগুলো স্মৃতি হয়ে থাকবে। সেই জন্য আমি এই ভিডিওটা করেছি। মূলত অনেকের সাথে পুরনো বহুদিন দেখা হয় না, আজকে দেখা হয়েছে। এমনও অনেক প্রতিবেশী, আপনজন, আশেপাশে যাদের সাথে চলাফেরা করেছি, তাদের সাথে দেখা হয়েছে। সবার সাথে আসলে এইসব অনুষ্ঠানেই কিন্তু দেখা হয়, এবং অনেক দিন পর দেখা হলে কিন্তু বেশ ভালো লাগে। সেই মানুষগুলোকে কিন্তু আমরা মনে মনে খুঁজি, কিন্তু ব্যস্ততার কারণে কেউ কাউকে খোঁজ নিতেও যেতে পারি না, দেখাও হয় না। তাই মাঝে মধ্যে যখন এইসব অনুষ্ঠানগুলো হয়, তখন সেই পুরনো আপনজন, আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, কথা হয়, খুব ভালো লাগে। তো সেই রকমই আমার অনেক পুরনো আপনজনদের সাথে দেখা হয়েছে, যাদের সাথে বেশ কতদিন যাবৎ দেখা হয় না, কথা হয় না। তো বেশ ভালো লেগেছে। তো আমার নাতিরাও এসেছে এখানে, আবার ছেলের বউ, ছেলে, সবাই এসেছে। তো সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, মানে বিয়ে বাড়িতে যা হয়, সবাইকে একসাথে তুলে ধরাটাও কঠিন হয়ে গেছে। ওরা খাওয়া দাওয়া করেছে, আমি সব কিছু একটু তুলে ধরেছিলাম বিয়ের অনুষ্ঠানটা। তো বিয়ের অনুষ্ঠান তো বিয়ের অনুষ্ঠানের মতোই হয়, সবার যা হয় সেই রকমই।
তো আমাদের এই 6 নম্বরে এত সুন্দর একটা কমিউনিটি সেন্টার হয়েছে, এটা দেখে সব বেশি আমার ভালো লেগেছে। এখন থেকে আমাদের কোনো অনুষ্ঠান হলে আমরা এখানে করতে পারবো নির্দ্বিধায়, যে কোনো অনুষ্ঠান। নাদিমের আব্বা, নাদিমের মা, এদের সাথে বহুদিন পরে দেখা হয়েছে, কথা হয়েছে। যাই হোক, ভালো লাগলো বিয়ের অনুষ্ঠান। খাবার দাবারও বেশ ভালো ছিল। আমিও বসে গেলাম খেতে, এক এক করে দিচ্ছে সবই, মানে বেশ ভালো আয়োজন করেছিল। ফ্রাই, রোস্ট, তারপরে রেজালা, তারপরে সবজি, জর্দা, বোরহানি, বেশ সবগুলোই আইটেম ভালো হয়েছে, ভালো লেগেছে এবং বেশ এনজয় করেছি ওখানে। ভালো লেগেছে কারণ সবাই আমরা নিজেরা, নিজেদের পরিচিত মানুষজনই ছিলেন, সবার সাথে দেখা হয়েছে। আসলে এই রকম পরিবেশেই কিন্তু সবার সাথে সবার দেখা হয়, সাক্ষাৎ হয়, গল্প হয়, ভালো লাগে পরিবেশটা। তো আমি যতটুকু তুলে ধরেছি, তারপরেও কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো আশা করি কষ্ট করে দেখবেন, কারণ সবাইকেই আমি তুলে ধরেছিলাম এখানে, কারণ সবাই আমার পরিচিত আপনজন। তো সবাইকেই সেই জন্য তুলে ধরতে হয়েছে। আর আমি তো যেখানে যাই, যা করি সবই আপনাদের সাথে শেয়ার করি, তুলে ধরি, ভালো লাগে। খাওয়া দাওয়া করতেছে সবাই, বেশ খাবার দাবার নিয়ে ব্যস্ত, কারণ যেহেতু দুপুরের আয়োজন ছিল, নামাজ শেষ হওয়ার পরেই খাবার দেওয়া হয়ে গেছে। আর সবারই কিন্তু এই টাইমটায় দুপুরের খাবারটায় বেশ তৃপ্তি সহকারেই খায়, খিদাও পেয়েছিল, সবাই বেশ ভালো করেই খাচ্ছে। রান্নাটাও বেশ মজার হয়েছিল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করে দেবেন, অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আমাদের ঢাকার বিয়ে কেমন হয় এবং এটা আমরা সবাই জানি, কিন্তু এই সুন্দর একটা নতুন কমিউনিটি সেন্টার হয়েছে, সেটার জন্য আমরা কিন্তু গর্বিত। আমাদের এলাকায় কিন্তু এরকম ভালো একটা সেন্টার ছিল না। আমরা সেই দূর দূরান্ততে গিয়ে আমরা অনুষ্ঠান করেছি। এখন কিন্তু আমাদের দূর দূরান্তে যেতে হবে না, এটা আমার একটা বিআই। এখন আমরা ঘরের কাছেই সুন্দর একটা সেন্টার পেয়ে গেলাম, যে কোনো অনুষ্ঠান হলে আমরা এখানে করতে পারবো। সবচেয়ে বড় বেনিফিট আমাদের এটাই। আমাদের এলাকায় এত সুন্দর একটা সেন্টার ছিলই না, এই প্রথম হয়েছে এটা। তো দেখে খুব খুশি লেগেছে এবং আমরাও খুব গর্বিত হয়েছি যে আমাদের এলাকায় এত সুন্দর একটা সেন্টার। তো যাই হোক, আপনাদের কোনো অনুষ্ঠান হলে আপনারা এখানে চলে আসবেন নির্দ্বিধায়। সুন্দর মেইন রোডের পাশে খোলামেলা একটা পরিবেশে, চারপাশে সবুজ গাছপালা, আবার সেন্টারটাও বিশাল বড়, খোলামেলা, কোনো বোরিং লাগেনি। অনেক মানুষ ছিল, তারপরেও কিন্তু কোনো কনজাস্টেড না, এমন সুন্দর একটা সেন্টার এখানে হয়েছে। তো সবাই এখানে অনুষ্ঠান করার চিন্তা করবেন। আমাদের এলাকার যারা আছেন, মোটামুটি আশেপাশে যারা আছেন, কাছাকাছি, খুব ভালো লাগবে। আর এখানকার পরিবেশটাও বেশ ভালো, আর এদের ব্যবহারও অনেক ভালো। যাই হোক, আমার খাওয়া শেষ। আমি শুধু খাওয়া শেষ করে ভিডিও করতেছি, আমার ছেলে রুমাল দিয়ে মুখ মুছতেছে টিস্যু দিয়ে, আর নাতিটা এখান থেকে উঠে চলে গেছে হাসতে হাসতে। এই যে নাতি আবার বসছে। সবাই খাবার দাবার নিয়ে ব্যস্ত আর কি। এই যে আমার বড় নাতি, ওরা আমাকে দেখে তো খুব খুশি। আর এই যে আমার ছোট্ট নাতিটা ফারিজ, ওর দাদার কোলে, আমাকে দেখে তাকায় দেখে, আমার খুব ভক্ত।
ও আমার জন্য খুব পাগল। আমি এদেরকে নিয়েই থাকি, আমার নাতিদেরকে নিয়েই সময়টা কাটাই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আমার ছাত্র আছে, এই যে আমার এটা ছাত্র মাঝখানে বসা দাড়িওয়ালা। আর আংশিক কিছু ছবি দেখাচ্ছি বউদের, আমার পরিবারের, আমার ছেলের বউ, এদের বউটাও বেশ সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।